হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এই যে এত কিছু নিয়ে আজকে বসে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব কিছুই কেরালা থেকে নিয়ে এসেছি। তো কোনটা কোনটা কেরালা থেকে কার কার জন্য আনলাম, বাড়ির সকলের জন্য, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এক এক করে দেখতে থাকো, আশা করি ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই জাস্ট বাড়ি ফিরলাম কেরালা থেকে ঘুরে, এখন বাজে প্রায় 9টা। আর এই কটা দিন ট্রেনে বেশ কষ্ট হয়েছে, তো স্নান ধান সেরে একদম ফ্রেশ হয়ে নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে বসে পড়েছি। কারণ প্রতিবার যেটা হয়, আমরা কোথাও ঘুরতে যাই, ঘুরতে গিয়ে ওখান থেকে বিভিন্ন রকম জিনিসপত্র টুকটাক বাড়ির সবার জন্যই নিয়ে আসি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করব কি তার আগে আস্তে আস্তেই মোটামুটি সবাইকে সবকিছু দিয়ে তারপর বাড়িতে ঢুকি। আসার পথে বাড়িতে ঢুকি, বোনদেরকে দিয়ে আসি, কোনো কোনো সময় সোনারপুরে থাকি তখন মা দাদু যার জন্য যা কিছু আনা হয় দিদাকে সব দিয়ে ফেলি। তারপরে এসে যখন ভিডিও শেয়ার করার সময় হয় তখন শুধুমাত্র আমাদের জিনিসপত্রগুলোই পড়ে থাকে। তো সেজন্য সবকিছু শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে সেজন্য এসেই আগে জিনিসপত্র নিয়ে বসে পড়েছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বাড়ির সবচেয়ে ছোট সদস্য আমাদের মিঠাইকে দিয়ে শুরু করা যাক। মিঠাইয়ের জন্য আমরা নিয়ে এসেছি প্রথমত ভারকালা বিচ থেকে নিয়েছি এই কাফতানটা। ও কাফতান খুব পছন্দ করে, আর সচরাচর এখানে তো এরকম বিচ টাইপ কাফতান পাওয়া যায় না, তো সেজন্য এই কাফতানটা নিয়েছি মিঠাইয়ের জন্য। সাইডে খুব সুন্দর করে এই যে একটা কটনের একটা উল টাইপের করা আছে, খুব ভালো লাগছে দেখতে। এইটা নিয়েছি মিঠাইয়ের জন্য। আর মিঠাইয়ের জন্য নিয়েছি আমরা হচ্ছে এই জামাটা, কেরালা কটনের জামা। ওর জন্য প্রথমে আমরা আলিপিতে যে জায়গায় শাড়ি মার্কেট রয়েছে ওখানে দেখছিলাম, বাট ওখানে দাম বড্ড বেশি। ওখান থেকে না নিয়ে আমরা পদ্মনাভ স্বামী টেম্পলের সামনে থেকে নিয়েছি এই জামাটা মিঠাইয়ের জন্য, পিঙ্ক কালার, খুব সুন্দর লাগছে জামাটা। তো এটা নিয়েছি ওর জন্য। আর জটায়ু আর্ট সেন্টারে গিয়ে আমাদের এই জটায়ু পাখিটা পছন্দ হয়েছিল, এটাকে চাপলেও এগিয়ে এগিয়ে যায়, তো এইটা ওর জন্য নিয়েছি একটা। এবার এই যে এই একটা হাউস বোটের রেপ্লিকা নিয়েছি, আর ওপরে পদ্মনাভ স্বামী টেম্পলের বিষ্ণু মূর্তির কিছু ছবি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এটা আমরা নিয়েছি ওই মন্দিরের সামনে থেকেই। আমাদের হাউস বোটের রেপ্লিকা নেওয়ার কথা মনে পড়েছে আলেপ্পি ছেড়ে। থেক্কাডিতে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত হাউস বোট তাও কয়েকটা দেখতে পাচ্ছিলাম, আলেপ্পিতে তো দেখতে পেয়েছি, কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার পর মনে হয়েছে। আর তখন ভারকালা সি বিচে এসে তো কিছুই পাচ্ছি না, যা পাচ্ছি অত্যধিক দাম। তো প্রথমে ভারকালা সি বিচ থেকে আমরা এই হাউস বোটটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে আবার পদ্মনাভ স্বামী টেম্পলে গিয়ে আবার এই হাউস বোটটা পছন্দ হতে দুটোই নিয়ে এসেছি। স্মৃতি থাক কিছু একটা আমাদের হাউস বোটে থাকার। এটা আর নিয়েছি মুন্নার থেকে চকলেট, যেহেতু মুন্নারে তো চকলেট ফ্যাক্টরি বেস্ট। এই চকলেটটা আছে সমস্ত রকমের ফ্লেভারের, একটু জেলি টাইপের, এটা নিয়েছি। আর সাথে নিয়েছি এই একটা চকলেট আর এই একটা চকলেট, দুটো বয়ামে। একটাতে রয়েছে পেস্তা দেওয়া মাঝে একটা করে আর বাইরেটা চকলেট, আর একটাতে রয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের, মানে মাঝে আমের একটা জেলি টাইপস দেওয়া আর তার বাইরেটা চকলেট। এই তিনটে চকলেট নিয়েছি। আর রাস্তায় একটা দোকানে গিয়ে দেখতে পেয়েছিলাম এইটা, মানে এটা ওনারা যেটুকু বললো একটা লজেন্স টাইপের, তেঁতুলটাকে একদম গোল করে পাকিয়ে আর তার বাইরেটায় চিনি দেওয়া। তো বেশ ভালো খেতে লেগেছিল, আমাকে একটা টেস্ট করতে দিয়েছিল, তো এটা নিয়েছিলাম। এটা ওখানে বেশ বিখ্যাত ওনারা বললেন। তো এই সূর্যটা নিয়ে এসেছি আমরা, কারণ আমাদের বাড়ির সামনে, ঘরের সামনে একটা এরকম ছবি দেওয়া আছে, কিন্তু সেটা অনেকদিন পুরনো হয়ে গেছে বলে, একটু কেমন একটা হয়ে গেছে বলে এইটা আবার পদ্মনাভ স্বামী মন্দিরের সামনে থেকে নিয়ে এসেছি আমাদের ঘরের সামনে টাঙানোর জন্য। পদ্মনাভ স্বামী মন্দিরের সামনে থেকে কিছু ছবি নিয়ে এসেছি সবাইকে দেওয়ার জন্য। এই যে এই ছবি মোটামুটি 4টে নিয়ে এসেছি, একই জিনিস, কাউকে কাউকে দেওয়া যায় যদি।
আর এই যে দুটো ফুল দেখতে পাচ্ছ, চুলের ফুল, এই দুটো আমি এনেছি ছোট্টুর জন্য, মানে আমার মেজো বোন, তোমরা জানো তো। আর আমাদের এখানে সচরাচর এইরকম টাইপের ফুলগুলো পাওয়া যায় না। এখানে যে ফুলগুলো মাঝে অনেকটা করে গ্যাপ থাকে, তো সেজন্য ওটা অতটা ভালো লাগে না। এটা দেখে বেশ ভালো লাগছিল, মানে আসল কি ফলস মানে দূর থেকে দেখে বোঝার উপায় নেই। তো এর জন্য এটা ওর জন্য নিয়ে এসেছি, ছোট্টুর জন্য। এবার আসছে আমার ভারকালা সি বিচে গিয়ে এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল। এই ব্যাগটা নিয়েছি আমি ভারকালা সি বিচ থেকে। বেশ সুন্দর না ব্যাগটা? এটা আমার জন্য নিয়েছি। আর এই একটা কটনের প্যান্ট নিয়েছি ভারকালা সি বিচ থেকে, এমনি জাস্ট, কিন্তু বেশ সুন্দর দেখতে লেগেছিল, তাই এই প্যান্টটা নিয়েছি আমার জন্য। আর আলিপির শাড়ির ফ্যাক্টরি থেকে আমি এই শাড়িটা নিয়েছি। শাড়িটা অসাধারণ সুন্দর। পুরো শাড়িটাতে এরকম ভাবে সুন্দর করে কথাকলির যে মুখটা, সেইটার ছবিটা আঁকা পুরো শাড়িটায়। ব্লাউজ পিসও রয়েছে, তোমাদেরকে খুলে একটু দেখাই। এই শাড়িটার এই অংশটা খুব সুন্দর। এই যে, জানি না কতটা বোঝা যাচ্ছে, পরলে আশা করি বোঝা যাবে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই শাড়িটা নিয়েছি। এবার আসি মশলায়। প্রচুর মশলাপাতি নিয়েছি। প্রথমত বলি, আমরা কিছুটা মশলা থেক্কাডি থেকে নিয়েছিলাম, তারপরে মনে হলো একটু কম হয়ে গেছে বলে আবার কন্যাকুমারী এসেও কিছু মশলা কিনেছি। তো কন্যাকুমারী থেকে এরকম ছোট ছোট প্যাকেট কিছু কিনে এনেছি সবাইকে দেওয়ার জন্য। এই যে দুটো এলাচের প্যাকেট নিয়েছি, একটা লবঙ্গ, এটা একটা নিয়েছি, আর দারচিনি একটা নিয়েছি, আর একটা গোলমরিচ নিয়েছি, এটাও সবাইকে দেওয়ার জন্য নিয়েছি। আর আরো কিছু মশলা আছে। এই দুটো কলার চিপস নিয়েছি, একটাতে বললো গোলমরিচ দেওয়া আর একটাতে সব রকম মশলা দেওয়া। একটা বেকারি শপে আমরা গেছিলাম একদিন সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স খেতে, তো সেখানে গিয়ে এইগুলো খুব দেখলাম, ভালোই বেশ। আর কেরালায় তো কলা চিপস তো ফেমাস, তো সেজন্য এই দুটো টেস্টেই 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর বাকি মশলাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই মশলাগুলো হিন্দুস্তান স্পাইস মার্কেট সম্ভবত দোকানটার নাম, থেক্কাডিতে বেশ বিখ্যাত দোকান, সেখান থেকে নিয়ে এসেছি। এই যে সবকিছু মিলিয়ে আমার যতটুকু মনে পড়ে 1300 টাকার মতো মশলা ছিল। এই যে গোলমরিচ, জায়ফল, আর এটা নিয়েছি কফি ডাস্ট, এক প্যাকেট এলাচ, বড় এলাচ, আর এক প্যাকেট গোলমরিচ, আর এই যে দারচিনি। মোটামুটি সব রকম মশলা একটু আধটু করে নিয়ে চলে এসেছি। আর লাস্ট একদিন আগে থেক্কাডিতে যেদিন লাস্ট দিন ছিল, সেদিন তো আমরা তামিলনাড়ুর আঙুর ফ্যাক্টরিতে গিয়েছিলাম, যেখানে আঙুরের বাগানটা। তো ওখানে গিয়ে ওখান থেকেই নিয়েছিলাম এই যে এই গ্রেপস জুসটা। এটা বললো যে 1 কাপ দিলে সেই মানে এইটা, তার সাথে 3 কাপ মতন জল দিতে হবে। তো এটা একটা নিয়েছি, আর বললো মোটামুটি 8 মাস মতন থাকবে গ্যারান্টি, তো সেজন্য এটা নিয়ে নিয়েছি। এটা একটা নন অ্যালকোহলিক একটা ওয়াইন নিয়েছি, এই যে। আর ওই আঙুর ফ্যাক্টরির বাইরেই একটা জায়গা থেকে আমরা নিয়েছি এই আয়ুর্বেদিক জড়িবুটিটা। তো আমি যেটুকু কেরালায় অনেক জায়গায় গিয়ে, বিশেষত মাসাজ সেন্টারে গিয়ে এটা শুনলাম যে এটার সাথে নারকেল তেল গরম করে মাথায় লাগালে চুল ওঠা অনেকটা কমবে। তো একটা বোতল নিয়ে এসেছি, দেখা যাক কাজ হয় কিনা এটা। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা এই রূপোর কয়েন নিয়ে এসেছি।
আর একটা নিয়ে এসেছি আমার ছোট মাসির জন্য। আমার ছোট মাসির খুব কয়েন জমানোর শখ, তো সেজন্য এই দুটো কয়েন দুজনের জন্য নিয়ে এসেছি। এই মশলাগুলো বেসিক্যালি মায়ের জন্যই, কারণ আমরা সচরাচর এমনি গুঁড়ো মশলাই খাই, মাই গোটা মশলা বেটে খান, তো সেজন্য ওটা মায়ের জন্যই এনেছি। আর এই যে দুটো ছোট্ট ছোট্ট ঘড়ি দেখতে পাচ্ছ আঙুলে পরার জন্য, এই দুটো ঘড়ি এনেছি। একটা তন্নির জন্য মানে আমার ছোট বোন, আর একটা মাম্মাম আমার মাসির মেয়ের জন্য। তো এই দুটো ওদের জন্য নিয়ে এসেছি। আর মোটামুটি চকলেট আর এগুলো তো সবই আমরা একসাথেই ভাগ করেই খাবো। তো এই ছিল আমার মোটামুটি কেনাকাটা, মনে হচ্ছে সব দেখানোই কমপ্লিট। ওর জন্য ভারকালা থেকে একটা শার্ট নিয়েছি, আর আমাদের একটা যে পদ্মনাভ স্বামী টেম্পেলে যাওয়ার সময় আমরা যে ড্রেস কোডটা পরে গিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পাবে, তো সেই ড্রেসটাই আমরা সব ওখান থেকেই কিনেছিলাম দুজনের জন্য। তো এই ছিল মোটামুটি সব কেনাকাটির ভিডিও। তোমরা জানিও কেমন লাগলো জিনিসপত্রগুলো। আর তোমরা যদি অবশ্যই কমেন্ট করো আমাকে, কোনো কিছু দাম জানতে চাও বা কোথা থেকে কোনটা কিনলে ভালো হবে কিছু জানতে চাও, আমি অবশ্যই ভিডিওতে আর একটা ভিডিও করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার সাথে থেকো, যাতে আমার ভিডিওর একটা দিলেই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আশা করি ভিডিওটা ভালো লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।